প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের 12 মাস পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে সরকারি বিজ্ঞপ্তি থেকে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আলোচনা করা হবে। পাশাপাশি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই প্রকল্পের সুবিধা নেবেন। এখনই একটি লাইক করে দিন এবং অন্যদের এই ইনফরমেশনটি জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেশন মিস না হয়। প্রিয় দর্শক, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘদিন থেকে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার শিকার হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের জন্য এই নতুন প্রকল্পের শুভ সূচনা করা হয়। মুখ্যমন্ত্রী ঘোষণার পরই সরকারি দপ্তরে এই প্রকল্পের বাস্তবায়নের জন্য তড়িঘড়ি দেখা যায়। সরকারি অফিসিয়াল নোটিফিকেশনে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে। স্টেপ বাই স্টেপ দেখে নেব কিভাবে আবেদন করতে হবে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। যদিও এই রিলেটেড একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি করা রয়েছে, আপনারা দেখে নেবেন। সেখানে আমরা আলোচনা করেছি কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে আর অফলাইনে কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। গভর্নমেন্টের এই নোটিশটা একটু এক নজরে দেখে নেব। প্রিয় দর্শক, এই স্কিমটি টাইটেল দেওয়া হয়েছে সমশ্রী স্কিম 2025। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে রেজিস্টার মাইগ্রেন্ট লেবার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম 2023। যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গ মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে নাম নথিভুক্ত রয়েছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর যারা নতুন পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের যদি নাম নথিভুক্ত না থাকে তারাও নতুন করে নাম নথিভুক্ত করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবারও একবার বলে রাখি, এই প্রকল্পে আপনারা ট্রাভেল অ্যালাউন্স সহ প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। 12 মাস পর্যন্ত এই সুবিধা আপনারা পাবেন, যতদিন না পর্যন্ত নতুন কোনো কর্মের সংস্থান হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন, এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। প্রিয় দর্শক, কর্মসাথী পোর্টালে গিয়ে আপনাদের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল অ্যাপ ডাউনলোড করে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করবেন। আর রেজিস্ট্রেশন করার জন্য কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন লাগবে, যেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস আপনাদের রাখতে হবে। তার জন্য আপনাদের আধার বা এপিক কার্ড লাগবে, আর একটি প্রুফ লাগবে। আপনারা যে বাইরে আউটসাইডে যে কাজ করেন তার একটা প্রুফ লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। পরবর্তীতে আপনাদের যে ফর্মটি আপনারা যেটা ফিল আপ করবেন, আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি রেজিস্টার অথরিটি ভেরিফাই করবে এবং ক্লেম স্যাংশন ডিপার্টমেন্টকে পাঠাবে। পরবর্তীতে ক্লেম স্যাংশন অথরিটি আপনার ফর্মটি অ্যাপ্রুভ করবেন এবং বোর্ডকে পাঠাবে। এরপর বোর্ড সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেবে। এর পাশাপাশি দেখুন, পরবর্তীতে আপনাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং এমপ্লয়মেন্ট সাপোর্ট দেওয়া হবে। প্রিয় দর্শক, এই হলো অফিসিয়াল ওয়েবসাইট কর্মসাথী পোর্টাল। এই পোর্টালে এসে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রিয় দর্শক, যাদের নাম পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত নেই তারা নতুন ইউজার লগ ইন রেজিস্ট্রেশনে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমশ্রী প্রকল্পের অ্যাপ্লাই করার জন্য একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। প্রিয় দর্শক, সমশ্রীর মোবাইল অ্যাপ ডাউনলোড করার জন্য দেখুন এখানে ইয়েলো কালারের একটি পপ আপ উইন্ডো শো হচ্ছে। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক হেয়ার টু ডাউনলোড অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের মোবাইলে মোবাইল অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। আসুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি অ্যাপটি। প্রিয় দর্শক, এই অ্যাপটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে। এর ইন্টারফেসটা এরকম রয়েছে। সমশ্রী সবার প্রথমে আপনাদের লগ ইন করতে হবে। দেখুন, এখানে একটি ইনস্ট্রাকশন রয়েছে। যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত হন, অর্থাৎ কর্মসাথী পোর্টালে যদি আপনাদের নাম ইতিমধ্যে নথিভুক্ত থাকে তাহলে ইউজার নেম দিয়ে আর রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে, আপনারা খুব সহজেই লগ ইন করতে পারবেন। পরবর্তী স্টেপগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। আর যদি যাদেরও এখনো পর্যন্ত পোর্টালে নাম নথিভুক্ত নেই, সেক্ষেত্রে বলা হয়েছে নিউ রেজিস্টার দিয়ে বলা হয়েছে যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত না হন, রেজিস্টারে গিয়ে নাম নথিভুক্ত করবেন।
নাম নথিভুক্ত করার জন্য আপনাদের একটি ভেরিফাইড মোবাইল নাম্বার যেটা আপনার কাছে রয়েছে সেই মোবাইল নাম্বার দিবেন। দেন তারপর আপনাদের এখানে ওটিপি জেনারেট করবেন। এখানে আপনারা যদি ওটিপিটি যেটা আপনার মোবাইল নাম্বারে আসবে সেটা এখানে ইনপুট করার পর ওটিপি যাচাইকরণে গিয়ে আপনারা আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন। পরবর্তী আরও কিছু ইনফরমেশন, কিছু ডকুমেন্টেশন সাবমিট করে খুব সহজেই এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রিয় দর্শক, সবেমাত্র এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে, তো কিছু সমস্যা রয়েছে, পরবর্তী স্টেপগুলো করা যাচ্ছে না। তবে আপনারা অ্যাপটি ডাউনলোড করে রাখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই অ্যাপের মাধ্যমেই অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তো অফিসিয়ালি ভাবে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে, কিছু সমস্যা রয়েছে, খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে সমস্ত কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হলো। সমশ্রী পোর্টালে কিভাবে আপনাদের নাম নথিভুক্ত করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, এর জন্য সরকারের পক্ষ থেকে যে একটি অফিসিয়াল অ্যাপ লঞ্চ করা হয়েছে সেটা কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করার জন্য আমাদের এই ভিডিওটিও শেয়ার করে দিবেন। আর এই ধরনের আপডেট ইনফরমেশন সবসময় সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন। বাংলায় থেকে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। ধন্যবাদ।